ঘটনাবহুল ২৪ মাস পর আবার ফিরে এলো ২৪-এর গণঅভ্যুত্থানের মাস জুলাই। ইতিহাসের পাতায় যার ব্যাপ্তি ৩৬ জুলাই পর্যন্ত, যেদিন নজিরবিহীন জনবিস্ফোরণে পতন ঘটে শেখ হাসিনার ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের। কিন্তু ১.৫ সহস্র শহীদের আত্মত্যাগ আর ২০,০০০ আহতের কতখানি প্রতিদান দিল নতুন বাংলাদেশ? অভ্যুত্থানের দ্বিতীয় বছরের সেই মূল্যায়ন তুলে ধরছেন মাকসুদুন নবী। আবার ফিরেছে লাল মলাটের ইতিহাস, যার ৩৬ খণ্ডে রক্তাক্ষরে লেখা হয়েছে একটি ভূখণ্ডের নতুন করে মুক্তির গল্প, যে গল্প রচনা করেছে ১.৫ সহস্রাধিক শহীদি প্রাণ। আবু সাইদের দুঃসাহসী আত্মত্যাগের পথ ধরে জ্বলে ওঠা বিপ্লবের স্ফুলিঙ্গে পুড়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদের মসনদ। আনাস, ওয়াসিম আর মীর মুগ্ধদের জীবনের উপর দিয়ে ফিরে এসেছে মানুষের অধিকার। কত হাত পা চোখের বিনিময়ে বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে গণতন্ত্র। কত মায়ের বুক খালি হওয়ার বিনিময়ে গুমঘর থেকে পরিবারে ফিরেছে হারিয়ে যাওয়া মানুষেরা। নির্বাসিত জীবন থেকে স্বদেশে নিঃশ্বাস নিয়েছে কত মজলুম। কণ্ঠের শেকল ছিঁড়ে কথা বলতে পেরেছে কত মুখ। আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। মানুষের এত আত্মত্যাগে গড়া জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, ছিল রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের এক ঐতিহাসিক বিস্ফোরণ। গত ২ বছরে বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা তা ধারণ করল কতটুকু? একজন সাধারণ মানুষ যে আসলে ডে টু ডে বেসিসে ক্রাইসিসের মধ্যে থাকে, তার ইকোনমিক ক্রাইসিস থাকে, তার জব রিলেটেড ক্রাইসিস থাকে, সেই মানুষগুলো আসলে এই আন্দোলনকে তো দ্বারা কতটুকু বা বেনিফিটেড হয়েছে। এই যে পুরাতন বন্দোবস্ত আমরা যেটা বলি, এটার একটা অনেক বড় সুবিধাভোগী গোষ্ঠী আছে। তারা তাদের জায়গা থেকে প্রতিনিয়ত চায় এই পরিবর্তনটা যেন না হয়। এই জুলাইটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আইডল হিসেবে উপস্থাপন করবার জন্য যে উদ্যোগটা প্রয়োজন ছিল জুলাই পরবর্তী সময়, সেটা এখনো পর্যন্ত অন্তত আমার দৃষ্টিতে সেটা পড়েনি। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল তারুণ্যের অভূতপূর্ব ঐক্য। কিন্তু ২ বছর পর সেই অপ্রতিরোধ্য তারুণ্যের শক্তি আজ বিভক্ত। পলিটিক্যাল গ্রুপগুলা ইনক্লুডিং ছাত্ররা, তারা যেহেতু একটা পলিটিক্যাল পার্টি করবে, এখানে আসলে জনগণকে ডিভাইডেড করে নিজেদের নিশটা খুঁজার পিছনে বেশি মনোযোগ দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমাদের এই প্রকৃতপক্ষে আকাঙ্ক্ষাটার চেয়ে যখন আমি একটা রাজনৈতিক দলের হয়ে যাই, তখন ওই দলের এজেন্ডাগুলো বেশি প্রাধান্য পায় এবং দিন শেষে একটা বিষয় যৌক্তিক, কিন্তু আমি আমার দল এখনই ওই বিষয়টা সাবস্ক্রাইব করতে পারছি না, এই কারণে আমি ওইটার বিপক্ষে দাঁড়িয়ে যাই। তারপরও আমি মনে করি সামগ্রিকভাবে যে জেনারেশনের মাধ্যমে জুলাই বিপ্লব হয়েছে, তারা আদর্শিক দ্বন্দ্বের উপরে এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটা পূর্ণাঙ্গ একটা নেশন হিসেবে বিল্ড আপ করার জন্য তাদের মধ্যে একটা ঐক্যমত আছে। ২৪-এর অভ্যুত্থানের ২৪ মাসে দাঁড়িয়ে সামনে এখন ফ্যাসিবাদের পুনরুত্থানের প্রশ্ন। ঘোষণা করেন যেখানে আপনি সেই প্রশ্নের উত্তর কতটা ঐক্যবদ্ধভাবে দিতে পারবে বিভক্ত তারুণ্য? বিচারের বাইরে গিয়ে পতিত স্বৈরাচার যদি কোনো প্রকার হম্বিতম্বি দেখানোর চেষ্টা করে, সেটা বাংলাদেশের ছাত্র সমাজ গণঅভ্যুত্থানে যেহেতু এদেরকে এক প্রকার ধ্বংস করে ফেলতে পারছে, সামনে এদেরকে বাংলাদেশে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। আমাদের মধ্যে ছোটোখাটো বিভিন্ন দূরত্ব থাকতে পারে, বিভাজন থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিচারের প্রশ্নে, হাসিনার বিচারের প্রশ্নে এবং তার যে রায় এসেছে সে রায়কে কার্যকর করার প্রশ্নে সবাই এক আছে। তবে দলাদলি আর স্বার্থের দ্বন্দ্বের বাইরে অনেকেই আছেন যারা জুলাই স্পিরিটকে ধারণ ও চর্চা করছেন নিজের মতো করে। তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্না তাদেরই একজন। রাজনৈতিক যে দলগুলো আছে ক্ষমতা ভাগাভাগির যে রেসে তারা নেমেছে, আমাদের যে 1400+ শহীদের কথা তারা তাদের কথা ভুলে গেছে। আপনি প্রতিটা দেওয়াল লেখেন এখনো দেখেন, যেগুলো এখনো মুছে যায়নি সেগুলোর দিকে এখনো লক্ষ্য করে দেখেন আপনারা, সেখানে কি লেখা ছিল? সংস্কার,
সেখানে কি লেখা ছিল নতুন বাংলাদেশ? বাংলাদেশ 2.0 সেটা কি বুঝছে? ব্যক্তিগত ও গোষ্ঠীগত চাওয়া পাওয়ার হিসাব না করা জুলাই যোদ্ধারা মনে করেন রক্তস্নাত গণ অভ্যুত্থান উপহার দিয়েছে বাকস্বাধীনতা আর আত্মমর্যাদার নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ। কিন্তু তা অর্জন করতে না পারলে তা হবে শহীদদের আত্মত্যাগের সাথে সবচেয়ে বড় ট্র্যাজেডি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।